যারা লালমনিরহাটের আছেন তারা কি বলতে পারবেন এত সুন্দর জায়গাটা কোথায়? আমরা লালমনিরহাটের দ্বিতীয় দিনের ঘোরাঘুরিতে গিয়েছিলাম এত সুন্দর একটা জায়গায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আমাদের লালমনিরহাটের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি, তাই বের হয়ে পড়েছি। তবে এটা ছিল একদম পড়ন্ত বিকেলে, কারণ সারাদিন এত বেশি রোদ যে এই রোদে বের হওয়ার মতো সাহস আমাদের ছিল না। সেই জন্যই একদম সন্ধ্যার আগে বের হয়ে পড়েছি। যদিও আমাদের আরও একটু আগে বের হওয়ার কথা ছিল, কিন্তু বাসায় গেস্ট আসবে সেই জন্য আমাদের একটু দেরি হয়ে যায়। আর আন্টির বাসা থেকে কিন্তু এই জায়গাটা খুব একটা দূরে না, এভিয়েশন ইউনিভার্সিটির পাশ দিয়ে কিন্তু যেতে হয়। তো যারা লালমনিরহাটের আছেন তারা তো নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছেন যে এটা কোন জায়গা, কারণ এটা আসলে আপনাদের কাছে অনেক পরিচিত। আর যারা লালমনিরহাটের বাহিরে আছেন তাদের জন্য আমি বলে দিই, এটা হচ্ছে লালমনিরহাটের যে বিমান বাহিনীর যে বেসটা আছে তার ভেতরে একটা শিশু পার্ক ওরা করেছে, যেটার নাম রাখা হয়েছে আঙিনা। এখানে মেইনলি আমরা গিয়েছিলাম বিশেষ করে আয়াতের জন্য, কারণ আয়াত এই ধরনের পার্কে ঘুরতে খুব বেশি পছন্দ করে। যে কোনো পার্কে গেলে আয়াত বেশ মজা করে, এটা দেখে আমার বেশ ভালো লাগে। সেই জন্যই আমি চেষ্টা করি যে আমি যেখানে থাকি আশেপাশে কোনো পার্ক থাকলে ওকে নিয়ে ঘুরে আসার। পার্কে গেলে তাকে এক মুহূর্ত স্থির রাখা যায় না, যতক্ষণ আমি পার্কে থাকি ততক্ষণই সে এইভাবে ছোটাছুটি করতেই থাকে। আসলে ও এমনিতে অনেক বেশি চঞ্চল, তারপরও এই পার্কে গেলে এত বেশি উচ্ছ্বাস করে যেটা দেখার মতো। আর যখন আয়াতের বাবা আমার সাথে থাকে তখন আসলে আমি খুব বেশি টেনশন করি না আয়াতকে নিয়ে, কারণ ওর বাবাই সব কিছু ম্যানেজ করে। কারণ আসলে তার কাছে তার মেয়ের খুশিটাই হচ্ছে মেয়েই তার কাছে ফার্স্ট প্রায়োরিটি। এখানে লাল নীল ঝিকিমিকি বাতিগুলোর পাশাপাশি এই বাটারফ্লাইটাও কিন্তু বেশ আকর্ষণীয় এবং নজর কাড়া। এদিকে একটা দোকানও আছে, এখান থেকে চাইলে আপনারা চিপস, বিস্কিট, আইসক্রিম এই টাইপের বা শুকনো খাবার দাবারগুলো কালেক্ট করতে পারবেন। আর এই পাশে যে এই যে ফাঁকা এরিয়াটা, এটা আসলে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, কারণ এখানে আসলে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য এই জায়গাটা রাখা হয়েছে এবং সাধারণ জনসাধারণের ওখানে প্রবেশ নিষেধ। তো আয়াতকে নিয়ে এখানে বেশ কিছুটা সময় খুব ভালোভাবে স্পেন্ড করার পরে আমরা আইসক্রিম খেতে খেতে এখন ব্যাক করছি, কারণ 7:30টায় অফ হয়ে যায়। আসলে আমাদের এখানে একটা কনসার্টে যাওয়ার কথা ছিল আমার ননদের সাথে, কিন্তু রাস্তায় আয়াত ঘুমিয়ে পড়ার কারণে আমাদের আর যাওয়া হয়নি। আমি আয়াতের বাবাকে বললাম যে তাহলে তুমি ওকে ওখানে পৌঁছে দিয়ে আসো, কারণ আমরা কোনো রিক্সা পাচ্ছিলাম না। পরে আমরা একটা দোকানে বসে আছি, আয়াত ঘুমিয়ে পড়েছে আর আমি শুধু রাস্তার দিকে তাকিয়ে আছি যে আয়াতের বাবা কখন আসবে, কারণ রাস্তার মধ্যে এভাবে একটা দোকানের মধ্যে বসে থাকতে আমারও বেশ ইতস্তত লাগছিল। আর দেখতে দেখতে আয়াতের বাবা চলে এসেছে, আর আজকে খুব সুন্দর চাঁদ উঠেছে। আমি যাচ্ছিলাম আর মনে হচ্ছিল যে প্রিয় মানুষের সাথে চাঁদকে সাথে করে নিয়ে মনে হয় বাড়ি যাচ্ছি। তো যাই হোক, আমি চাঁদকে সাথে নিয়ে বাড়ি যাই। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।